শিব পঞ্চভক্ত, অর্থাৎ তার 5টি মুখ। কথিত আছে বিষ্ণুর মহিমা গান করার জন্য শিবের নাকি 5টি মুখ হয়েছিল। আমরা কথায় বলে থাকি অমুক একেবারে 5 মুখে অমুকের প্রশংসা করছে, আর তার মানে প্রশংসা করে শেষ করতে পারছে না। এমন প্রশংসা করতে পারে নিজেই খুব খুশি। এমনও ক্ষেত্রে ওইরকম 5 মুখে কথা বলার বিশিষ্ট বাগধারা প্রচলিত আছে। শিবের পঞ্চমুখী অর্থাৎ প্রাণের সমস্ত ব্যাকুলতা নিয়ে তিনি পরম পিতার কথা বলে থাকেন। তিনি ত্রিনেত্র, অর্থাৎ তার 3টি চোখ, 2টি চোখে যথাস্থানে আর 1টি চোখ ভ্রুর মাঝখানে। কিন্তু সত্যি তো কপালের উপরে কারো চোখ থাকে না। এটা হলো আগচক্র অর্থাৎ প্রজ্ঞানেত্র। সন্ত সাধকরা যাকে বলেন দ্বিদল বা তেসরা তিল। এখানে ইষ্টমূর্ত ধ্যান করতে হয়। নিরন্তর সুকেন্দ্রিক ধ্যান বা তৎপরিপোষণী চলনের ফলে আগাচক্রে ইষ্টের ভাব স্থায়ী আসন লাভ করে। জ্ঞানচক্রের উন্মিলন হয়, যার এমন্তর হয় ভূত ভবিষ্যৎ বর্তমান তার নখদর্পণে থাকে। বিষয় ও ব্যাপারে কার্যকরণ তার অধিগত, চৈতন্য তার উৎস, অবিশ্রতা হয়ে ওঠে। ভুল পদক্ষেপ তার হয় না, প্রভৃতি তাকে অভিভূত করতে পারে না। অসৎকে বিনায়িত করে জীবজগতের মঙ্গল সাধনও তার সহজসাধ্য হয়ে ওঠে। তিনি নিরন্তর ইষ্ট প্রতিষ্ঠায় তৎপর। অতন্ড চিত্তে ইষ্ট ধ্যান ও কর্ম নির্বিচ্ছিন্নভাবে এগিয়ে চলেন। তারই উন্মিলিত হয় এই 3য় নয়ন। কথিত আছে শিবের 3য় নয়ন থেকে কোদবহ্নি নির্গত হয়ে মদনকে, কামদেবকে ভস্মিত করেছিলেন। কিন্তু প্রকৃত প্রস্তাবে শিবের কপালে কোনো চোখ নেই, আর ওই চোখ থেকে আগুন ঠিকরে বেরোয় হয়নি। আসল ব্যাপার হলো মদন মানে কামজ মোহের আকর্ষণ। পার্বতী অপরূপ সাজে সেজে এসে নিজ রূপজ মোহের দ্বারা মহাদেবের ভুলাতে চেয়েছিলেন মন। কিন্তু যিনি বৃত্তি অধীশ, আগ্রহ চক্রে যার চিত্ত দৃঢ় নিবদ্ধ, তাকে কি কামনা দ্বারা অভিভূত করা যায়? মহাদেবের বুদ্ধি ও প্রজ্ঞা চিরজাগ্রত। তিনি দেখেই বুঝতে পেরেছিলেন পার্বতী কামনার ডালে সাজিয়ে এসেছে তাকে বরণ করতে। তাই তিনি পার্বতীর ওই ভাবকে প্রশ্রয় দিলেন না। এর ভিতর দিয়ে তার এক মহাসত্য উদ্ঘাটিত হলো। বিবাহের প্রধান ঘটক হবে শ্রদ্ধা। শ্রেষ্ঠকে বরণ করতে হয় শ্রদ্ধার ভূমিতে। তার পরিবর্তে যদি সে বরণের ভূমি হয় আত্মসুখ উপভোগ, তার ফলে দাম্পত্য প্রেম কুলসিত হয়ে যায়। সেখানে সুসন্তানের আগমন সম্ভব হয় না। এই কারণে মহাদেব পার্বতীকে প্রত্যাখ্যান করলেন। এই হলো 3য় নয়ন থেকে অগ্নি নির্গত হয়ে মদনকে ভস্মিত করে। এতে পার্বতী কিভাবে মনের মতন হয়ে নিজেকে গড়ে তুলেছিলেন এবং মহাদেবকে প্রতিরূপে লাভ করেছিলেন, সেই কাহিনী সবাই জানা। তো এ থেকে আমরা এই শিক্ষা পাই যে 3য় নয়ন সদা জাগ্রত, মন আর আজ্ঞাচক্রে সদা নিবিদ্ধ। প্রবৃত্তির কোনো মোহ তাহাকে কখনো আচ্ছন্ন করতে পারে না। সেই প্রবৃত্তিকে প্রবৃত্তি বলে চিনতে পারে, তাই তাকে কখনো দুঃখের কবলে পড়তে হয় না। সে নিজেও আনন্দে থাকে, অপরকেও আনন্দ বিলাতে পারে। শিব সম্পর্কে ধ্বনি দেওয়া হয় হর বোম বোম, বোম 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 বিশ্বনাথ। আবার শিব পূজায় গালবাদ্য করা হয়। গালবাদ্যের সময় যে ধ্বনি উত্থিত হয় মুখ দিয়ে, তার শব্দ অনেকটা বম 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 এর মতো। আবার শিব প্রণামে আছে ওম নমঃ শিবায়। দেখা যায় এই ওম বা ভোম ধ্বনির সাথে শিবের মুখ যোগ। সাধারণ স্তরে এই 2 বীজ খুব কাছাকাছি। এই কথাতে পরম প্রেমময় শ্রী ঠাকুর নানাভাবে বিস্তৃত ভাবে আলোচনা করেছেন। একবার কৃষ্ণপক্ষে এক রাতে ঠাকুর বাংলার মধ্যে শ্রী ঠাকুর খোলা প্রাঙ্গণে বসে আছেন। আকাশের দিকে অঙ্গুলি নির্দেশ করে বিভিন্ন গ্রহের এবং তাদের ক্রিয়া উপস্থিতি সম্বন্ধে বুঝিয়ে দিচ্ছেন। চারিদিকে গম্ভীর ও শান্ত পরিবেশ। আছেন কয়েকজন উৎসুক অনুরাগী ভক্ত ছাড়া আর কেউ নেই। নিস্তব্ধ সেই নিশীথে বিশ্বপতি স্বয়ং মহাকাশের সাথে ভক্ত বৃন্দদের পরিচয় করিয়ে দিচ্ছেন। তার বাণীর প্রতিটি দোতনা রাত্রির পর্দায় আঘাত করে মহাভৌমে যেন ছড়িয়ে পড়ছে। সে এক অদ্ভুত, অনাস্বাদিত, পূর্ব রোমাঞ্চকর অভিজ্ঞতা। কথা প্রসঙ্গে অন্ধকার আকাশে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিস্তীর্ণ শ্বেতবর্ণ 6টি ছায়াপথ বললেন, ওই হলো নীহারিকা জগৎ। ওখানে কোটি কোটি গ্রহ নক্ষত্র সর্বসময় সৃষ্টি হচ্ছে, তীব্র গতিতে যাচ্ছে, একটার সাথে একটা ধাক্কা লাগছে, ভাঙছে। এইরকম ক্রিয়ার ফলে ওখানে অবিরাম শব্দ হচ্ছে ওম ওম। ওই জন্যই হলো বোম বিশ্বনাথ। ব্রহ্মাণ্ডের সৃষ্টি ধারায় এক বিশেষ পর্যায়ে এই ওম ধ্বনি জেগে উঠছে। তাই বিশ্বনাথের সঙ্গে ওম বা বোম ধ্বনির সম্বন্ধ অতি নিকট।
সমগ্র বিশ্বে যিনি প্রভু তিনি বিশ্বনাথ, তিনি আবার বানেশ্বর ও বটেন। বান মানে বিস্তার, এই বিশাল বিস্তৃতির অধীশ্বর যিনি তিনি বানেশ্বর। তন্ত্রশাস্ত্রে আছে এমন্তর গুণান্বিত যে পরম শিব তিনি মাঝে মাঝে পৃথিবীতে দেখা দেন ইষ্টগুরু রূপে। শিবত্ব গণের হয়ে প্রকাশ পায় যে ব্যক্তিত্বের মধ্যে দিয়ে তিনি তৎকালীন লোক উদ্ধাতা। যখনই তিনি আসেন মানুষের উচিত কালবিম্ব না করে তাকে স্বীকার করা, গ্রহণ করা, নাত্র কাল বিরাচনা। মহানির্বাণতন্ত্র গুরু সাক্ষাৎ শিব। যেই শিব মহিমা উপরে আলোচনা করা হলো তিনি অব্যক্ত। ওই গুণ দিয়ে যদি কোনো পুরুষের মধ্যে অভিব্যক্ত হয় তখন আমরা শিবকে বোধে ধারণা করতে পারি, তার বাস্তুরূপ দেখতে পারি। এমন্তর ব্যক্তিত্ব প্রকৃত গুরু, মানুষের মঙ্গলদাতা। তাই তাকে তুষ্ট করা মানে শিবকে তুষ্ট করা। তাকে বাদ দিয়ে কোনো পূজা সার্থক হয় না। এ সম্বন্ধে চরম কথা লিখেছেন শিবের উষ্টে গুরুস্তাতা গুরুর উষ্টে ন কশ্যন। অর্থাৎ শিবের উষ্ট হলে গুরু রাখিবার পারে, কিন্তু গুরুর উষ্ট হলে শিব রাখিবার নারে। সেই জন্য সার কথা হলো, যার জীবনে বৈষ্ণব বলে অপরিমাণ সদ্গুরু লাভ হয়েছে, সেই অচ্যুত নিষ্ঠা সহকারে তার অনুসরণ করে চলেছে, তার শিববোধে জাগ্রত হয়, শিব পূজা সার্থক হয় তারই। শিব পূজা করলে, শিবের অভিজ্ঞতা চলনে চললে মানুষের মৃত্যুর ভয় থেকে ত্রাণ লাভ করে। মৃত্যুঞ্জয় শিবের আরেক নাম। শিব উপাসনা যে ঠিকমতো করে তার অন্তর হয়ে ওঠে অভিভাবনা উজ্জীবিত। প্রকৃত ধর্মাচরণে মানুষকে বা ভয়শূন্য করে তোলে। তথাকথিত হাজার রকমের ক্ষুদ্র ক্ষুদ্র ভয় বা আতঙ্ক তাকে সংকুচিত ত্রস্ত করে তুলতে পারে না। সে জ্ঞানে শরীরের বিনাশ হলে আত্মার বিনাশ হয় না। আত্মা চির অবিনশ্বর এবং প্রতিটি মানুষ এই বিশ্ব আত্মার অংশ বিশেষ। সদ্গুরুর উপরে গভীর টান মানুষকে এমন্তর মৃত্যু ভয় অতিক্রমী সাহসী অথচ কল্যাণ পথিক করে তোলে। কথিত আছে শিব অতি শীঘ্রই আশুতোষ পরিতুষ্ট হন বলে তার এক নাম আশুতোষ। ভক্তের ডাকে তিনি নাকি তাড়াতাড়ি সাড়া দেন। তাই কি ঠিক না? এর মধ্যে কিছু রহস্য আছে। শুধু মুখের ডাকে তার সাড়া পাওয়া যায় না, তিনি ব্যক্ত হন গুরুরূপে। গুরুকে খুশি করার ধান্দায় যার অন্তর জুড়ে থাকে তার উপরে তিনি তুষ্ট হন। এই চলন যার যত বেগমান সে ততই শিব প্রসাদ লাভ করে থাকে। ভারতে এবং ভারতে বহু স্থানে শিব উপাসনা প্রচলিত আছে। শিবের উপাসকগণ শৈব নামে পরিচিত। শিব কোথাও নাগভূষণ বাকছাল পরিহিত জটা ত্রিশূলধারী রূপে পূজিত, কোথাও বা তার লিঙ্গ পূজা হয়। লিঙ্গ মূর্তি আবার দেখা যায় জনিপেটের উপর প্রতিষ্ঠিত। এমন্ত রূপ কল্পনা কেন? এর দ্বারা কি বোঝানো হচ্ছে একটু আলোচনা করলেই দেখা যাক। ফেলিক বা এই লিঙ্গ সৃষ্টি তত্ত্বকে সূচিত করেছেন। সৃষ্টির জন্য প্রয়োজন হয় পজিটিভ নেগেটিভ সংযোগ। পুরুষ পজিটিভ, নারী প্রকৃত নেগেটিভ। শিবলিঙ্গের সংগঠন মনে পজিটিভ নেগেটিভ, এই সম্মিলনের ভিতর দিয়েই সৃজন প্রগতির দ্যোতক। শিবরাত্রিতে বা বিশেষ বিশেষ অনুষ্ঠানে শিবলিঙ্গের মস্তকে জল ঢালার প্রথা আছে। তো পাঠকগণ লক্ষ্য করুন, এই জল ঢালার ব্যাপারটা কিন্তু শিবের পূর্ণব মূর্তি বা অন্য কোনো প্রকৃতিত হচ্ছে না। ওই লিঙ্গমূর্তিকে জলের ধারা স্নান করানো হয় কেন? অর্থাৎ লিঙ্গমূর্তি হচ্ছে সেক্স বা যৌন জীবনের প্রতিমূর্তি। লিঙ্গমূর্তির উপরে শীতল জল ধারা বর্ষণ করলে করার অর্থ হলো যৌন জীবনকে শান্ত রাখা। যৌন জীবন বা অশান্ত বা উগ্র যে নিজেও দুঃখ ভোগ করে পরিবেশকে বিব্রত বিষাক্ত করে তোলে। তাছাড়া জনজীবন শান্ত ও সংযত থাকলে মানুষের জীবন শক্তি বৃদ্ধি পায়, সন্তানও ভালো হয়। আর উচ্ছৃঙ্খল বিক্ষুব্ধ জীবন শক্তিকে ক্ষীণ ও ম্রিয়মাণ করে তোলে, ফলে সন্তানও হয় উচ্ছৃঙ্খল। তাই শিবলিঙ্গে জল ঢালার তাৎপর্য মনে হয় ব্যক্তিগত তথা জাতিগত জনজীবনকে সুস্থ, শান্ত ও সুনিয়ন্ত্রিত রাখা। তো শিবলিঙ্গের মাথায় ঘরা জল ঢেলে আমি যদি অবৈধ জনাচারে লিপ্ত থাকি তাহলে ওই জল ঢালার কোনো সার্থক জীবনে ফুটে ওঠে না। সাময়িক একটি উন্মাদনা অবশ্যই পূজা করি বা জল ঢালি, তারপর আবার সেই। তো এই জন্যই লোক আজ পূজা করে বটে, কিন্তু তাদের জীবনে শিবভাব দীপ্ত বা কল্লোচ্ছল হয়ে উঠতে পারছে না। আমাদের দেশে কুমারী মেয়েরা শিবব্রত পূজা করে, উদ্দেশ্য কি? কল্যাণ লাভ বা শিবের মধ্যে স্বামী পাওয়া। তাই শিবরাত্রিতে তারা সারাদিন না খেয়ে না ঘুমিয়ে সন্ধ্যার পরে পুজো বর্গ নিয়ে যে শিবের মাথায় জল ঢেলে আসে, তাতে কি ব্রতের উদ্দেশ্য সিদ্ধ হয়? সিদ্ধ হলে তো শিবের বরের তুল্য স্বামী পাওয়া উচিত, কিন্তু বাস্তবে দেখা যায় সবার ক্ষেত্রে তা না হলে কারো ক্ষেত্রে অন্যরকম হয়ে দাঁড়ায়। কোনো মেয়ে হয়তো এমন স্বামী পেল যে সারা জীবন তৃপ্ত করে তুলল। এমন মিষ্টি জড়া ব্যবহারাতে মধুর স্বপ্ন অচিরে মিলিয়ে যায়।
অশান্তির আগুনে দুইজনে জ্বলে পুড়ে ঘা করতে থাকে। এমনটা হয় কেন? কারণ কতগুলো মন্ত্রপাঠ হয়তো করা হয়েছে, পূজা উপচলা সাধ্যমতো হয়েছে, অনুষ্ঠানে আড়ম্বরেরও খাক্তি নাই, কিন্তু ব্রত বলতে যা বোঝায় তা করা হয়নি। ব্রত শব্দটি এসেছে ব্রী ধাতু থেকে, অর্থাৎ বরণ করা। শিবব্রত করা মানে শিবত্বকে বরণ করা, শিবকে আপন করে নেওয়া। আর তা বছরই একদিনের জন্যই নয়, সারা জীবনের প্রতিটি মুহূর্তে। আর ব্রত শব্দের একটি উৎপত্তি হলো বজ্র ধাতু থেকে, অর্থাৎ চলা। শিবরূপী সদ্গুরু যেমন চান সেই মতো চলাবলা করা থাকলেই ব্রত সার্থক হয়। সংকল্প নিতে হয়, তার অভিব্যক্ত যা, তিনি যা পছন্দ করেন তাই করব, এবং তার যা অনভিপ্রেত তা কিছু করব না। এ না করে না খেয়ে দিয়ে শিবের মাথায় 1000 ঘড়া জল ঢাললেও শিব অর্থাৎ মঙ্গল লাভ কিছুতেই হবে না। আজকাল ঠিকমতো তাৎপর্য বুঝে পুজোবিধি অনুসরণ করা হয় না বলেই এইসব পূজা অনুষ্ঠানে কেবল সাময়িক একটা উন্মাদনা সৃষ্টি হয়েছে মাত্র, জনজীবনে স্থায়ী কল্যাণ কিছু আনতে পারছে না। এতে গেল ব্রতের সম্বন্ধের কথা। তারপরে দেখা যাক উপবাসে কতখানি ঠিক মতো হয়।